আমি বুঝে যদি এই জাতীয় অঙ্কগুলো সলিউশন করতে পারি তাহলে কেন আমি এখানে শর্টকাট থিওরি অ্যাপ্লাই করব? কারণ এটা তো সৃজনশীল, এটা তো আর এমসিকিউ না যে শর্টকাটে আমরা শিখে ফেলবো। আমি বলবো যে এটাকে আমাদের অবশ্যই এইভাবেই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব যে ঢাকা বোর্ড 2025-এ যে সংখ্যা পদ্ধতি থেকে যে সৃজনশীলটা এসেছিল সেটার গদাগ, মানে এখানে বলেছিল যে এন এর মান নির্ণয় করতে। দেখতে পাচ্ছ দুইটি মান দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ভি। এ হচ্ছে দশমিকে এবং ভি হচ্ছে বাইনারিতে। আর গদাগে তারা বলেছে এর সমতুল্য মান যদি আমাদের 34 হয় এবং তার ভিত্তি যদি এন থাকে তাহলে এন এর মান নির্ণয় করো। আমাদের এই জাতীয় এন এর মান নির্ণয় করতে গেলে আমাদের একটু আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এরকম, প্রথমে লিখতে হবে দেওয়া আছে, তারপর লিখতে হবে প্রশ্ন মতে। এই হচ্ছে ফরম্যাটটা। প্রথমে লিখবো দেওয়া আছে, তারপর হচ্ছে প্রশ্ন মতে। কী দেওয়া আছে? এখানে এর মান দেওয়া আছে 52, সেটা দশমিকে লিখলাম। তারপর লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে তারা বলেছিল যে এর সমতুল্য মান হচ্ছে 34, তার ভিত্তি হচ্ছে এন। তাহলে লিখলাম আমরা এ = 34 ভিত্তি এন। এখন এর মান এইদিকে যা ছিল আমরা তা লিখলাম, আর এইদিকে যা ছিল তো তাই লিখলাম। দেখতে পাচ্ছি এটা রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর এটা রয়েছে আমাদের এন সংখ্যক ভিত্তিতে। তার মানে এর ভিত্তিটা আমরা জানি না, এটার ভিত্তি আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এটার মান বের করতে হবে, এটা আমাদের অবশ্যই বাম পক্ষে নিয়ে আসতে হবে। তাহলে এটা বাম পক্ষে নিয়ে আসলাম, আর এটা নিয়ে দিলাম আমাদের ডান পক্ষে। যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতির, আমাদের বারবার তার বেজটা এখানে ডিক্লেয়ার করার দরকার নেই। এইভাবে যদি রাখি আমরা বুঝতে পারবো এটা দশমিক সংখ্যা পদ্ধতিতেই রয়েছে। আচ্ছা, এটা রয়েছে আমাদের এন সংখ্যক ভিত্তিতে, আর এটা হচ্ছে দশমিকে। এটা তো অবশ্যই আমাদের মান নির্ণয় করবো। তাহলে এটাকে এখন দশমিকে কনভার্ট করার চেষ্টা করব। এই মানটাকে এখন দশমিকে রূপান্তর করব। আর দশমিকে রূপান্তর করতে গেলে আমাদের রূপান্তরের যে টেকনিকগুলো রয়েছে বা থিওরিগুলো, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে আমাদের তিনটি থিওরি। এই তিনটি থিওরির সমন্বয়ে আমরা যে কোনো জটিল অঙ্ক আমরা সলিউশন করতে পারি। এখন যেহেতু যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে রূপান্তর করব, তাহলে আমাদের গুণ এবং যোগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে হবে। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে আসতে হয়, গুণ এবং যোগ প্রক্রিয়া আসতে হবে। আচ্ছা, যার জন্য আমি প্রথম ডিজিটটি লিখেছি, গুণ চিহ্ন দিয়েছি, এবং তার সাথে ভিত্তিটা লিখেছি গুণাকারে। তারপরে যোগ চিহ্ন দিয়েছি, তারপরে দ্বিতীয় ডিজিট গুণ চিহ্ন, তারপরে আবার ভিত্তি। এইভাবে আমরা লিখব গুণ এবং যোগ প্রক্রিয়ায়। যেহেতু দশমিকে যাবো আমরা, আর দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমাদের বিপরীত ক্রম থেকে ভিত্তির উপরে লিখতে হবে, প্রত্যেকটা বেজের উপরে লিখতে হবে। প্রথমে লিখতে হবে 0, তারপরে লিখতে হবে 1, তারপরে লিখতে হবে 2, তারপরে 3। এভাবে যদি থাকতো ক্রমান্বয়ে লিখতাম। আর এদিকে যা ছিল তো তাই। এখন জাস্ট এই ক্যালকুলেশনটা করব। এটা করার পরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের 3n, আর প্লাস তো প্লাসেই এনের উপরে পাওয়ার হিসেবে 0। আমাদের যে ছোটো ক্লাসের নিয়মে, মানে 9-10 নিয়মে যদি আমরা করি, কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে তার মান 1 হয়ে যায় লগের নিয়মে। তাহলে এই 1 এখানে পেলাম, আর 1-এর সাথে যদি আমরা 4 গুণ করি তো 4ই পাবো। আর ইকুয়াল টু ইকুয়াল এইদিকে যা ছিল তাই লিখলাম। এখন আমাদের এই 3nকে এইদিকে রেখে সংখ্যাগুলো ওইদিকে নিয়ে যাব। তাহলে 52 তো ওই পাশেই ছিল আগের থেকে, এখন জাস্ট খালি এই +4কে আমরা এদিকে -4 করে নিয়ে যাবো, কারণ চিহ্নের পরিবর্তন হবে। সাইড চেঞ্জ হলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা তো এটাই লিখলাম, এটা থেকে মাইনাস করে আমরা পেলাম 48। এখন যেহেতু এন এর মান বের করবো, এনকে এইদিকে রেখে দেখতে পাচ্ছি এন এবং এই যে 3 এর সম্পর্ক ছিল গুণের, ওই দিকে চলে গেলে ভাগের সম্পর্ক হয়ে যায়। জাস্ট এটা ভাগ করবো, আমাদের ওই কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি 16। এটা কি আমরা বলতে পারি আমাদের এন এর মান, মানে এই যে 34 যে দেওয়া ছিল সেই 34 হচ্ছে আমাদের 16, মানে হেক্সাডেসিমাল বেজের।